সেলিব্রিটি চলে এসেছে আরেকজন। আমি দীঘা গেছি বন্ধুদের গ্রুপের সাথে। আচ্ছা, বন্ধুদের গ্রুপের কোনো ভিডিও আছে দে তো। না, কারণ তোরা দিতে না করেছিল বন্ধুগুলো। পোস্ট কর। দুজনে গ্রুপ কি করে হয় আমি তো সেটা বুঝলাম না। দুজন যাইনি, আমরা 10-15 জন গেছিলাম। আচ্ছা, কয়েকজনের নাম বল। এই সম্পত্তির থেকে কিছু পার্সেন্ট আগে তাহলে তোকে মারতাম যদি এমন ওষুধ পেতাম। এটা তোর সিক্রেট, আমি তোর মাকে দেখাতাম যে এই বলে গেছে আমাকে ওর সম্পত্তির 50% আছে। বাড়িতে পুরো চাঁদের হাট। হ্যাঁ, আমরা চলে এসেছি আরেকজন সেলিব্রিটি। বিকেলে চাঁদের হাট বসেছে, এই সেলিব্রিটি চলে এসেছে আরেকজন, বড় মা ফ্যাশন ডিজাইনার। ঠিক আছে ঠিক আছে, নমস্কার আবার করা কি সত্যি মানে অতি ভক্তি অতি ভক্তি। তোমার তো আজকে আসার কথা ছিল না, হঠাৎ করে আগমন। এই রাস্তায় আসছিলাম, ভাবলাম চলে যাই। তা আমাকে জানাবে তো। তুই যা আপডেট দিয়ে রেখেছিস তো সবাই আসতে হবে। ভাবলাম ঘরে না থাকলে আমি ফিরে যাবো। আমি ভেবেছিলাম এসে দেখলাম যে জানলা দিয়ে উকি মারলাম, দেখলাম যে তুই তো পুরো সারপ্রাইজ। কি খাবে বলো? এতদিন পর এসছে এত বড় মাপের সেলিব্রিটি। তুই প্রতিদিন আসিস খেতে, আমাকে তো জিজ্ঞাসা করিস না। দুদিন ছাড়া ছাড়া আসিস। কি খাবে? ইয়ে আছে, কোল্ড ড্রিঙ্ক আছে। হ্যাঁ, আর না তো একটু খাট বন্ধুর জন্য। বাবা দাদা আপনার জন্য স্পেশাল। এটা হলুদ রং কি করে তুই আগে আমাকে? এটা হলুদ রং, এটা আমার ভালোবাসায় হলুদ, বন্ধুত্বের ভালোবাসা। হলুদ বুঝলে? ভালোবাসার রং, বন্ধুত্বের ভালোবাসা হলুদ হয়। গ্লাসে দিয়েছিস একবার দেখেছিস? এটা কি হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাকে সেটা তুই বল। আমার এটা খেয়ে দেখো, এর মধ্যে মেশানো আছে। এটা কি কি মিশিয়েছিস? এর মধ্যে অনেক কিছু মেশানো আছে ককটেল করে যাতে রাত্রে মানে কি মিশিয়েছিস যাতে এনার্জি পাও, সেই বুঝলে? তো ভালো খেয়ে জানাও। সেসব রাখিস তুই ঘরে নাকি? হ্যাঁ, মানে এটা ঘরে তার মানে অ্যাভেলেবল। এটা খেলে এনার্জি পাবে। এর মধ্যে গ্লুকন ডি আছে। এনার্জির জন্য। হ্যাঁ, এই তো গ্লাসটাই তো দেখতে পাচ্ছ তোমরা না, ও বুঝলে? এগুলো তো থাকেই সবসময়। সব জানি না তো, শিখ। সব জানে নাকি জানে না, তোকে আর দিলাম না, ঠিক আছে? দিবি কেন আমাকে? তোকে অলরেডি তোকে অনেক কিছু খাওয়ানো হয়ে গেছে। বাড়িতে মাটন করেছো, তোমার তো উচিত ছিল আমার জন্য নিয়ে আসতে। আমি ভালোবাসি বলে উচিত তো ছিল। ঠাকুরের হচ্ছে তাতে কি হয়েছে? তোমার তো উচিত ছিল বাড়িতে মাটন করেছো নিয়ে আসা। না, আমার দুর্গাপুজোর খাতা নিয়ে এরা পড়েছে। আমি দুর্গাপুজোয় কাকে ইনভাইট করি? আমাদের নাম কি আছে এতে? কার কার নাম আছে ইনস্টা ফেসবুকে যাদের নিমন্ত্রণ? এদের মধ্যে অনেকেই ডিলিট হয়ে গেছে এই মুহূর্তে। এইসব নাম বলো না। এই খাতাটা তোমায় কোথা থেকে পেলে? 103 খানা। এর মধ্যে অনেকে ডিলিট হয়ে গেছে, অনেকে অ্যাড অন হয়েছে। আমাদের নাম তো খুঁজে পাচ্ছি। আমাদের নাম নেই, তাও আবার এবিসিডি দিয়ে লিখেছে। দেখ কি বাজে, কি বাজে। আমাদের নাম পাবে না খুঁজে এখানে, আমরা এই লিস্টেই নেই। না, কারণ ওর জন্য না, অ্যাকচুয়ালি যাদেরকে ইনভাইট করব কার্ড দিয়ে তাদেরকে নাম আবার অনলাইন ইনভাইট করা। আবার এই সেলিব্রিটিদেরও নাম আছে, পরে বলবো আমি। একদমই না, অনেক সেলিব্রিটিদের নাম আছে। এই যে বন্ধুর বিপদের সিক্রেট জেনে ব্ল্যাকমেল করে সে কি বন্ধু? এমন সিক্রেট রাখবো কেন যাতে ব্ল্যাকমেল করার এতে মানে আসতে হয় আমাদের? কিছু কিছু জিনিস সিক্রেট থাকে ভাই। এইরকম জিনিসের সিক্রেট তুই দীঘা গেছিস, যে ওর নামটা কেন নিয়েছিস? সেটা আমি জানি, আমার নাম কেন নিয়েছিস? তুই তো গেছিস, মিথ্যা কথা। ওর বাড়িতে নয় জানে না, বল। শুধু ছবি মানে ফোন করতে হয়, কিরে গেটটা খোল, বা ওখান দিয়ে ওর মাকে ডাকতে হয়। আছে খুঁজে পাই না আমি। খুঁজে পাস না? না বাড়ির চাবি হাতানোর জন্য কলিং বেল। বাড়ির চাবি দিয়ে রাখবি, কি হয়েছে তাতে? প্রবলেমটা এরপর তো বলবি বাড়ির চাবি দিয়ে রাখ, ব্যাংকের লকারের চাবি। বাড়ির চাবি মানে বল এরপর বাড়ির চাবি না, শুধু মেইন গেটের চাবি। ওই মেইন গেটের চাবি থাকা মানেই সব চাবি থাকার সময়। না না, এরপর বলবি ব্যাংকের লকারের চাবি দিয়ে রাখ। আর কি চাই তোর? মানে ব্যাংকের লকারে অনেক কিছু আছে, বুঝে নে। এই সম্পত্তির থেকে কিছু পার্সেন্ট। লজ্জা লাগে না রে তোর? তোর বাপের তো এত পয়সা, এত সম্পত্তি। গড়িয়ায় 10 কাঠা জমি, যোধপুর পার্কে 5 কাঠা জমি, 10টা গাড়ি। তুই কি আমার যোধপুর পার্কে 2টো দোকান, গড়িয়ায়। দেখো, দেখেছো? দেখো কি আসল বড় লোক। দেখো তোর পোস্টটা দিয়ে দি, যেটাতে ফেমাস হয়েছিস পূজা করতে করতে। আমার ফেভারিট সং তুমি জেনে গেলে। আমার ফেভারিট সং আমার বন্ধুরা জেনে গেল। ভালো, কি বলো? জানি না, বলো তো, বলো বলো আমার ফেভারিট সং কি? চাঁদের বাজার, চাঁদের দরবার। কি যাতা, হঠাৎ করে এই গানটা ফেভারিট মনে হলো কেন তোমার? কি হয়েছে?
কেন? তুই দীঘা গিয়ে ওই গানটা শুনছিলি বলে। ইস, এ বাবা, আমি দীঘা গিয়ে এই গান শুনছিলাম। আমি দীঘা গেছি বন্ধুদের গ্রুপের সাথে। আচ্ছা বন্ধুদের গ্রুপের কোনো ভিডিও আছে দে তো। না, কারণ তোরা দিতে না করেছিল বন্ধুগুলো। পোস্ট কর। দুজনে গ্রুপ কি করে হয় আমি তো সেটা বুঝলাম না। দুজন যাইনি, আমরা 10-15 জন গেছিলাম। আচ্ছা কয়েকজনের নাম বল আমাদেরকে। তুই গেছিলিস, না। তোর বন্ধুগুলো গেছিল। নাম বল তাদের। দুদিন তো তাদের সাথে ছিলিস না। বলছি, পায়েল দি গেছিল, তারপর ম্যাগি দি গেছে, আর সৌমদীপ দা গেছিল। না রে আমি যাইনি। তো না রে, তুমি যাওনি? তুই বাড়ি যা, সৌমদীপ দা থাক একটু। কিন্তু কিছু খেলে না, ঠাকুমাটাকে ইচ্ছা করে খুন করেছে ওষুধ খাইয়ে। ওই বলেছে যে আমার ঠাকুমা মরে গেলে সম্পত্তিটা পাবো, ওই জন্য তাড়াতাড়ি খুনটা করি। আগে তাহলে তোকে মারতাম যদি এমন ওষুধ পেতাম। সিক্রেট আমি তোর মাকে দেখাতাম যে এই বলে গেছে আমাকে ওর সম্পত্তির 50% আমার। আমার সম্পত্তি সব বিভক্ত। ওই তো আমি দেবতা, আমি দেবতা দেবতা। পিরিত, আবার পিরিত আবার থাকবে, এইসব বলো না। তবে পরে বলবে যে আমার সম্পত্তি ভাগ। এতক্ষণ ছিল না বলে। ছি ছি, বাহ। ওর বাড়িতে মাটন আছে মা, ওর বাড়িতে মাটন আছে, ওর বাড়িতে মাটন আছে। ও মাটন দিয়ে চিকেন খাবে। তাহলে জোর করে বলে আসবো, একটা রুটি খেয়ে যাও, এক্ষুনি বলে আসবে। আর সকাল থেকে মাটন এনে রেখে দিবি, চিকেন আনবি। এই গাছ লাগালে প্রচুর পয়সা হবে, ধন সম্পত্তি। যেটা তোর বাড়িতে আছে অলরেডি 3-4টা। আমার বাড়িতে এইগুলো একটা গাছ নেই। হ্যাঁ, সৌমদীপটা বিয়ে কবে করবে? হ্যাঁ বিয়ে কবে করবে? এ ও বাবা, খাবো ও বিয়ে না, লিভ ইন করবে। বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো। অলরেডি দুটো মেয়ের সাথে প্রেম চলছে, আর কি চাই? এত বড় ফ্যাশন ডিজাইনার হয়ে না, হাইফাই লেভেলের লোক সব। তো আমার বাড়িতে হাইফাই লেভেলের লোকজনদের আনাগোনা তো দেখতেই পাচ্ছ। একজন হলো সিরিয়াল আর্টিস্ট, এই যে আরেকজন হলো ফ্যাশন ডিজাইনার। সেই তো ওইদিকে কাজ চলছে, বাট কি কাজ চলছে এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাক। তো চল টাটা। গাছগুলো দেবে এখানে।